যার নাম স্পষ্ট কথা। এই স্পষ্ট কথা অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বাংলা পক্ষের স্টল নম্বর 157। বাংলা পক্ষের স্টল যা কিনা এই বইমেলার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো আমরা এই আলোচনা শুরু করছি স্পষ্ট কথা। হ্যাঁ, স্পষ্ট কথায় কি থাকবে আজকের আলোচনার স্পষ্ট বিষয়? স্পষ্ট বিষয় কি আজকের আলোচনার স্পষ্ট বিষয়? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি পরীক্ষাগুলো বাংলা ভাষার সঙ্গেও বিভিন্ন ভাষায় হয়। পশ্চিমবঙ্গের চাকরিগুলোতে ভূমিপুত্র সংরক্ষণ চাই, অর্থাৎ যা বাংলার তা বাঙালির তা ভূমিপুত্রের। পশ্চিমবঙ্গের সকল চাকরি বাঙালির অধিকার, সেই দাবি নেই, অধিকারের গর্জন নেই। আজকে স্পষ্ট কথায় আমি রয়েছি বেঙ্গলি ন্যাশনালিস্ট আপ্পা দাস। প্রথমে পরিচয় করে নিচ্ছি, আমার সঙ্গে রয়েছেন শ্রী মনোজ মণ্ডল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাংলা পক্ষ, শ্রী প্রীতি মিত্র মহাশয়, তার সঙ্গে রয়েছে শ্রী রজত ভট্টাচার্য মহাশয়, অযোধ্যা শীর্ষ পরিষদ সদস্য। আমরা আলোচনা শুরু করছি। পরিচয় যখন আমরা আবার আলোচনা যাব তখন আবার আমরা পরিচয় করে নেব। প্রথমে আমরা আলোচনা শুরু করছি শ্রী মনোজ মণ্ডলের কাছে। আমরা প্রথমেই জেনে নেব স্পষ্ট কথায় যে বাংলায় চাকরির পরীক্ষা হয়, বিভিন্ন রাজ্যেও চাকরির পরীক্ষা হয়। আমরা লক্ষ্য করেছি সেই সমস্ত রাজ্যে তাদের ভাষায় চাকরির পরীক্ষা হয় এবং তারাই সবার আগে চাকরিতে সুযোগ পায়। এখানেই প্রশ্ন মনোজদার কাছে, এই ধরনের ঘটনা কেন? প্রথম কথা হলো, ভারতের সমস্ত রাজ্যে সেই রাজ্যের যে প্রধান ভাষা, যেমন ইউপি বিহারে হিন্দি, গুজরাটে গুজরাটি, কর্ণাটকে কন্নড়, কেরলে মালায়ালি, তামিলনাড়ুতে তামিল, উড়িষ্যায় উড়িয়া ইত্যাদি ভাষার বাধ্যতামূলক পেপার আছে। কোথাও 100, কোথাও 150, কোথাও 300। কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে একমাত্র রাজ্য যেখানে বাংলা ভাষা ন্যূনতম না জেনে, বাংলা ভাষার কোনো বাধ্যতামূলক পেপারে পরীক্ষা না দিয়ে রাজ্য সরকারি চাকরি পাওয়া যায়, পুলিশ হওয়া যায়, অন্যান্য যে দাপ্তরিক কাজ আছে সেই সব দাপ্তরিক কাজে যুক্ত হওয়া যায়। এটার ফলে যেটা হয়, অন্যান্য রাজ্য থেকে লোকজন আসে, বাংলায় পরীক্ষা দেওয়ার অপশান না থাকায় বাংলা না জেনে শুধুমাত্র হিন্দি উর্দু জেনে তারা রাজ্য সরকারি চাকরিগুলোয় দখল করে। এবং বাংলার যারা ভূমিপুত্র, যারা বাঙালি, আমার আপনার ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা দিনের শেষে চাকরিগুলো পায় না। এবং শুধু তাই না, এরা যে ঢোকে বিভিন্নভাবে কাস্ট সার্টিফিকেট জাল করে, ডমিসাইল সার্টিফিকেট জাল করে এরাই আমাদের রাজ্য সরকারি চাকরিগুলো, যেগুলো আমাদের ঘরের ছেলেমেয়েদের চাকরি হওয়ার কথা ছিল, যেগুলোর জন্য আমাদের ছেলেমেয়েরা ছোটো থেকে পড়াশোনা করে, তারা এই চাকরিগুলো থেকে বঞ্চিত হয়। সেই কারণে আমরা সমস্ত রাজ্যের যে সরকারি এবং বেসরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা ডকুমেন্ট তৈরি করেছি। আমরা পিএসসি ভবনে দিয়েছি, আমরা রাজ্য সরকারি অন্যান্য যে দপ্তর আছে, শিক্ষা দপ্তর ইত্যাদি দপ্তরে আমরা দিয়েছি। পুরসভার চাকরি থেকে শুরু করে রাজ্য সরকারি চাকরি, পুলিশের চাকরি, ডব্লিউবিসিএস সমস্ত চাকরিতে আমরা 300 নম্বরের বাংলা ভাষার বাধ্যতামূলক পেপার চাই। এবং এটার একটা অন্য দিক আছে, আমরা কেন ডাক করতে চাই। আমরা তো সকলে ফেলুদার উত্তরসূরি। আমরা কেন চাই বাংলা ভাষা বাধ্যতামূলক করতে? আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরিতে মোগললালের কোনো বংশধরকে চাই না। আমরা ফেলুদার উত্তরসূরি। আমরা ফেলুদার জাতির, ফেলুদার উত্তরাধিকারীরা যাতে বাংলা সরকারি চাকরিগুলো পায়, আমরা তার জন্য লড়ছি। একদম, বাংলা পক্ষ সেই জন্য লড়ছে। আবার যারা এইমাত্র এলেন বাংলা পক্ষ স্টলের সামনে, তাদেরকে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে চলছে একটি বিশেষ অনুষ্ঠান যার নাম বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ, স্পষ্ট কথা। তো স্পষ্ট কথা নিয়ে যাব। শিলিগুড়ি থেকে এসছেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ নেতৃত্ব শ্রী রজত ভট্টাচার্য মহাশয়। শুনে নেব এই বাঙালির বঞ্চনা, বাঙালি ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে শিলিগুড়ি থেকেও, উত্তরের জেলাগুলো থেকেও, সেখানেও তো সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলো কি? ধন্যবাদ আপ্পা, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। বাংলা পক্ষ যে বিষয়গুলো নিয়ে কাজ করে তার অন্যতম মুখ্য বিষয় হচ্ছে ভাষা। আমরা জানি, আমরা এই রাজ্যে থেকে, এই যে রাজ্যের মূল ভাষা বাংলা, যে বাংলা ভাষাটা আমাদের এখানকার রাজ্যের পরীক্ষায় বাধ্যতামূলক না। এবং দুর্ভাগ্যের বিষয়, একটু আগে অনন্ত যেটা বলল
ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ভাষার ভিত্তিতে তৈরি যে রাজ্য, সেই রাজ্যের নিজস্ব ভাষা সেখানকার পড়াশুনোতে, সেখানকার আঞ্চলিক পরীক্ষাতে এবং রাজ্য স্তরের পরীক্ষাতে, সেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে, পঞ্চায়েত স্তরে হতে পারে, রাজ্য স্তরে হতে পারে, সমস্ত জায়গাতে সেই রাজ্যের স্থানীয় ভাষা সেখানকার পরীক্ষায় বাধ্যতামূলক। অথচ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য, যার মুখ্য ভাষা বাংলা, এই রাজ্যের পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক নেই। আমাদের রাজ্য সরকারি যত পরীক্ষা হয়, সে রাজ্য সরকারি পরীক্ষাতে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি এবং উর্দু এই দুটো ভাষাতেও কিন্তু আমাদের এখানে পরীক্ষা দেওয়া যায়। ইংরেজি অবশ্যই থাকবে, কিন্তু হিন্দি এবং উর্দু এই যে দুটো ভাষা, এই দুটো ভাষার তো জায়গা নেই এই পশ্চিমবঙ্গের মধ্যে। হিন্দি এবং উর্দু আমাদের এই রাজ্যের ভাষা নয়, তাহলে আমাদের এই রাজ্যের পরীক্ষাগুলোতে কেন হিন্দি এবং উর্দুতে পরীক্ষা দেওয়া সম্ভব? কেন আমাদের এই রাজ্যে, আমাদের এখানে যারা বাঙালি ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাইছে, তারা নিজের মায়ের ভাষায় পরীক্ষাটা বাধ্যতামূলকভাবে পাবে না? আচ্ছা, যদি আমরা দেখি আমাদের পাশের যে রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আরেকটু যদি আমরা পশ্চিম দিকে চলে যাই ইউপি, কি তার নিচে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বা রাজস্থান, এই যে হিন্দিভাষী যে অঞ্চলগুলো, এই হিন্দিভাষী অঞ্চলগুলোতে আমাদের বাঙালি ছেলেমেয়েরা সেখানকার রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় কি বাংলাতে দিতে পারে? আপনারা একটা জিনিস ভেবে দেখবেন, এই ভারতবর্ষের বুকে বাংলা এমন একটা ভাষা যেটা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো জায়গাতে গিয়ে সেটার পরীক্ষা দেওয়া সম্ভবপর নয়, কিন্তু এখানে বাংলাতে লড়াই করতে হয় হিন্দি এবং উর্দুর সঙ্গে। অথচ হিন্দিভাষী যে বলয়গুলো, হিন্দিভাষী যে রাজ্যগুলো, সেখানে হিন্দি বাধ্যতামূলক হওয়ার কারণে অহিন্দি জাতির যারা ছেলেমেয়েরা, আমাদের বাঙালি ছেলেমেয়েরা, তারা সেই রাজ্যে গিয়ে কিন্তু সেখানকার চাকরির পরীক্ষায় বসতে পারে না, তারা বঞ্চিত হয়। আমরা সাম্যে বিশ্বাস করি। ভারতবর্ষের সংবিধান সব কটা জাতিকে সংবিধান স্বীকৃত 22খানা ভাষাকে সমমর্যাদার স্বীকৃতি দান করেছে। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের একমাত্র জাতীয় সংগঠন, এই একটাই কারণে যে আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে এই ভাষার লড়াই, এই জাতির লড়াইটা আমরা ছড়িয়ে দিতে চাই সমস্ত বাংলাভাষী মানুষের কাছে এই রাজ্যের, যাতে তারা আমাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন হন। এবং যত আমরা সচেতন হব, আমাদের এই বিষয়গুলো সম্পর্কে যত আওয়াজ উঠবে, আগামী দিনে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী দল প্রত্যেকে কিন্তু বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে বাধ্য হবে। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা আমাদের আইনি অধিকার। যে অধিকারের কথা, যে অধিকারের গর্জন খুব স্পষ্ট করে বাংলা পক্ষই বলতে পারে, বাংলা পক্ষই বলে, বাংলা পক্ষই আওয়াজ তোলে। আর কোনো দল, আর কোনো রাজনৈতিক দল এই বিষয়ে কোনো রকম কোনো আওয়াজ তোলে না। সেই কারণেই আমরা ভারতবর্ষের বুকে বাঙালির অধিকার আদায়ের একমাত্র জাতীয় সংগঠন। আমি আবেদন করব, আপনারা আমাদের স্টলে আসুন, আমাদের বইগুলো কালেকশন করুন। আমাদের পেছনেই 157 নম্বর স্টল, যেখানে বাংলা পক্ষ স্টল দিয়েছে। এই বিষয় সংক্রান্ত আমাদের পুস্তিকাগুলো রয়েছে, সেগুলো কালেক্ট করুন। একটু আমরা দল মত ধর্ম সকলের ঊর্ধ্বে উঠে এবং জাতিগতভাবে একত্রিত হয়ে বাঙালি হিসেবে যাতে আমরা আওয়াজ তুলতে পারি এবং আমাদের অধিকারগুলো আমরা সুনিশ্চিত করতে পারি, সেই আগামীর লক্ষ্যে, সেই ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে চলেছে বাংলা পক্ষ। আমরা আশা করব আপনারাও এতে সামিল হবেন। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ। বাংলা পক্ষের স্টল 157 নম্বর স্টলে এই মুহূর্তে চলছে বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ, এই নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান যার নাম স্পষ্ট কথা। তো স্পষ্ট কথা, দেখুন স্পষ্ট কথা বললেন শিলিগুড়ি থেকে এসছেন বাংলা পক্ষের শীর্ষ প্রশাসক নেতৃত্ব শ্রী রজত ভট্টাচার্য। এরপরে আমরা চলে যাব বাংলা পক্ষ উত্তর 24 শহরাঞ্চলের দপ্তর সম্পাদক শ্রী প্রীতি মিত্র মহাশয়ের কাছে। তো আমরা জেনে নেব যে চাকরির ক্ষেত্রে শুনলাম সমস্যাগুলো, চাকরিতে যদি পরীক্ষাও হয়, সেই পরীক্ষাতেও কিন্তু বাংলা ভাষা সঙ্গে অন্যান্য ভাষাও চলে আসছে। ছাত্রছাত্রীরা কেমন সমস্যা করছে? স্পষ্ট কথা, স্পষ্টভাবে আমরা কোনো জাতি বিদ্বেষী নই, কোনো ভাষা বিদ্বেষী নই। আমরা বাঙালির পক্ষে, বাংলা ভাষার পক্ষে। আমাদের কাছে একটাই সব থেকে বড় কথা যে আমরা বাংলা ভাষার জন্য কাজ করছি, বাঙালি জাতির জন্য কাজ করছি, বাঙালি অর্থনীতির জন্য কাজ করছি। এখানে অনেকেই হয়তো আছেন যারা বাংলা ভাষার জন্য লড়াই করছেন বা বাঙালি জাতির জন্য লড়াই করছেন, কিন্তু কজন অর্থনীতির কথা বলছেন?
অর্থনীতি একটা জাতির মেরুদণ্ড, সেই অর্থনীতি যদি অন্য হাতে চলে যায়, অন্য জাতির হাতে চলে যায়, তাহলে বাঙালিকে তো একদিন দুর্বল হতেই হবে। এবং বাঙালিকে দুর্বল করার ষড়যন্ত্র আজকের নয়, 47-এর অনেক আগে থেকে। এবং 47 থেকে যেটা হয়েছে ওটা কপি পেস্ট, ইংরেজদের কপি পেস্ট করে ওটা করতে 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 আজকে বাঙালিকে মেরুদণ্ডহীন একটা জাতিতে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে। এর জন্য শুধুমাত্র যে ওরা মানে বাঙালি বিদ্বেষী তাই তা নয়, আমরাও দায়ী। আমরা কোনোভাবেই বাঙালিকে বা বাংলা ভাষাটাকে কাজের ভাষা করতে পারছি না। আমরা অন্য ভাষার প্রতি এতটাই মানে একটা মানে কি বলবো, মানে একটা ভালো লাগা তৈরি হয়েছে, ছোট্ট ছোট্ট কথাতে আমরা অন্য ভাষার সাহায্য নিচ্ছি। কেন আমাদের কাজের ভাষা কেন করতে পারছি না? যেদিন এটাকে কাজের ভাষা করা যাবে, সেদিন সরকার পক্ষ বিপক্ষ প্রত্যেকে আপনার কাজের ভাষাকেই কাজের ভাষা হিসাবে এবং রাজ্যের ভাষা হিসাবে, একমাত্র ভাষা হিসাবে এটার মর্যাদা দেবেই। এবং সব থেকে একটা বড় কথা, আমি নিজে একটি স্কুলের সঙ্গে যুক্ত এবং আমি সেখানে দেখেছি যে আমার নিজেরই খারাপ লাগে। আমরা তাদেরকে বলি তোমরা বাংলা বলো, বাংলা বলো, বাংলা বলো, কিন্তু সত্যি কথা বলুন তো, বাংলা বলে ওই ছেলেটা বাংলার বাইরে গিয়ে কি করতে পারছে? এখানে যারা আছেন, যারা স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন, আপনারা আওয়াজ তুলুন, আপনারা বাঙালি ভাষাটাকে, বাংলা ভাষাটাকে কাজের ভাষা হিসাবে স্বীকৃতি দান করতে বলুন। তবেই দেখবেন আপনারা অন্য কোনো রাজ্যে যেতে হচ্ছে না, নিজের রাজ্যে বসে নিজের চাকরিগুলো নিজেরাই করতে পারছে। কেন বাইরে যাবেন? আর স্পষ্ট কথা, যখন এই অনুষ্ঠানটা যখন স্পষ্ট কথা, তখন একটা কথা বলতেই হয়, আমরা অন্য রাজ্যের ভাষা তখনই বলবো বা অন্য রাজ্যের ভাষাকে কাজের ভাষা হিসাবে স্বীকৃতি তখনই দেব যখন তাদের রাজ্যে গিয়ে বাংলা ভাষার স্বীকৃতি পাবো। একদম স্পষ্ট কথা। আজকের ইউপি, বিহার, হরিয়ানা এই সমস্ত জায়গায় যেদিন বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, সেদিন আমার মায়ের ভূমিতে, আমার মাতৃভূমিতে বাংলা ভাষা ছাড়াও হিন্দি, উর্দু ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। যতদিন না হচ্ছে এই লড়াইও চলতে থাকবে এবং এই লড়াই আরো চলবে, আরো দীর্ঘতর হবে এবং আগামীতে আমরা আরো সবাইকে পাশে পাবো। একটা ছাদের তলায় সবাইকে আসতে হবে, ওই ছাতাটার নাম হচ্ছে বাংলা পক্ষ। আপনারা পার্টি ভুলে যান, কোনো দল ভুলে যান, অন্য কোনো ধর্ম ভুলে যান, শুধু বাংলা পক্ষ, বাংলা কথা মনে রাখুন। আপনারা তো মানে আমি তো অন্তত চাকরি আর পাবো না, সরকারি চাকরি পাওয়ার সেই বয়স আমারও নেই, আমার বাঁদিকে ডান দিকে যারা আছে বা আমার সামনে যারা ক্যামেরা ধরে আছে তাদের কারণ নেই। কিন্তু আপনার বাড়িতে যে বাচ্চা মেয়েটাকে স্কুলে পড়াচ্ছেন, বাংলা ভাষা শেখাচ্ছেন এবং এই যে এত বড় একটা উৎসব, বই মেলা, এখানে উৎসব থেকে বাংলা ভাষায় বই কিনে নিয়ে যাচ্ছেন, তাকে পড়াচ্ছেন, তাকে বোঝান যে এই ভাষাটা মায়ের পর আপনার মায়ের ভাষা, আপনার মাতৃভাষায়। এই ভাষাতেই আমরা কাজ চাই, আমরা পরিষেবা চাই, যে কোনো সরকারি দপ্তরে আমরা এই ভাষাতেই পরিষেবা চাই। যদি না দেয় আপনারা রুখে দাঁড়ান, সরকার পক্ষ বিপক্ষ আপনার সাথে কথা বলতে বাধ্য হবে। ওরা তো চলে আপনি যা চান সেই জন্য, ওরা তো ভোটের খেলা খেলতে এসেছে। আপনি বুঝিয়ে দিন ভোট আমরা তাকেই দেব যে শুধুমাত্র বাঙালি কথা বলবে, বাংলা ভাষায় কথা বলবে, দেখবেন এরাও পাল্টে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। একদম সোজা কথা, সহজভাবে। জয় বাংলা। জয় বাংলা। এতক্ষণ বলছিলেন শ্রী পিডি মিত্র মহাশয়। এবারে আমরা যাব শ্রী মনোজ মণ্ডলের কাছে, এবং যারা পরে দেখছেন, লাইভ দেখছেন এবং যারা বইমেলাতে রয়েছেন, বাংলা পক্ষের স্টল 157 নম্বর স্টল, সেখানে চলছে বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ নিয়ে বিশেষ অনুষ্ঠান, যার নাম স্পষ্ট কথা। এবং সেই স্পষ্ট কথা নিয়ে চলে যাব মনোজ মণ্ডল মহাশয়ের কাছে এবং জেনে নেব আজকে আমরা বাংলা নিয়ে, বাংলা ভাষা নিয়ে, বাঙালির ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যখন আলোচনা করছি, তখন তো বলতেই হয় মনন্দা, এই যে বইমেলা, এই বইমেলা তো বলা হয়েছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি। যদি বাংলা ভাষা না বাঁচে তাহলে কি বইমেলা ভবিষ্যৎ থাকবে? দেখো, প্রথম কথা হচ্ছে, কোনো ভাষা পৃথিবীতে, কোনো ভাষার যদি উপযোগিতা না থাকে তাহলে পৃথিবীতে কোনো ভাষা বাঁচে না। এটা ভাবা ভুল যে আমাদের প্রচুর কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, সুতরাং বাংলা ভাষা টিকে থাকবে, এরকম কোথাও পৃথিবীতে হয় না। ভাষার একটা কার্যকারী জায়গা থাকতে হবে যে এই ভাষাটা জানার জন্য এই ইনসেন্টিভ পাওয়া যায়। যে কারণে আমাদের স্টলের যদি দেখা যায় এই দিক এবং ওই দিক দুটো গেটের মাথাতেই কিন্তু আমরা যে দাবিগুলো জানিয়েছি, প্রথম কথা বাংলা বেসরকারি চাকরিতে 90% ভূমিযুক্ত সংরক্ষণ আইন এবং
WBCS পরীক্ষায় 200 নম্বরের বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক WBCS সহ রাজ্য সরকারি সমস্ত চাকরিতে। এটা হচ্ছে খুব ছোট কথায় সমান অধিকারের প্রশ্ন। পশ্চিমবঙ্গ বা বাংলা ভারতের বাইরে নয়, যেহেতু এটা ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গে এমন কোনো নিয়ম, এমন কোনো আইন থাকতে পারে না যেটা ভারতের অন্য কোনো রাজ্যে চলে না। ভারতের অন্য সব রাজ্যে যদি সেই ভাষার বাধ্যতামূলক পেপারে পরীক্ষা দিতে হয়, সেটা বাংলাতেও দিতে হবে। কেন কেউ দেবে না? আমরা এখানে কে কত বড় পণ্ডিত, কে কত বড় বানান বিশারদ, কে কত বড় সাহিত্য লিখতে পারে এটা জানার জন্য তো বাংলা ভাষার পেপার নয়। সে বাংলা ভাষাটা জানে কিনা এটা যাচাই করার জন্য হচ্ছে বাংলা ভাষার বাধ্যতামূলক পরীক্ষা। কারণ সে পরিষেবাটা কাকে গিয়ে দেবে? যখন সে গ্রামে যাবে কোনো একটা পঞ্চায়েতে কাজ করতে, তখন সে কাকে পরিষেবা দেবে? সেখানকার মানুষের ভাষা বাংলা। সুতরাং সে যদি বাংলা না জেনে, সে যদি ইউপি থেকে ডাইরেক্ট জালি ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে সরকারি চাকরিতে ঢোকে, তাহলে সে কোন ভাষায় কথা বলবে? সে তো বাংলাটা জানে না। পরিষেবাটা হতে হবে, এবং এটা সমানাধিকারের প্রশ্ন। একজন বাঙালি কি বাংলা না জেনে ইউপির যারা সকলকে ভারতীয়ত্ব শেখায়, ইউপি, বিহার, গুজরাট কোনো রাজ্যে গিয়ে সেই রাজ্য সরকারি চাকরি পেতে পারবে সেই রাজ্যের প্রধান ভাষা না জেনে? কখনো পারবে না। প্রত্যেক রাজ্যে ভাষার পেপার বাধ্যতামূলক। পরীক্ষা না দিলে চাকরিতেই ঢুকতে দেবে না। তার উপর ডমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তো আছেই। এবং এটা হলো শুধু রাজ্য স্তরের ব্যাপার। এবার হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি যে চাকরিগুলো দুটি ভাষায় হয়, হিন্দি এবং ইংরেজি। কেন এরকম বিভিন্ন জাতির প্রতি কেন্দ্রীয় সরকারের এরকম আচরণ কেন? সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা কেন দেওয়া যাবে না? সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনা নিয়োগের পরীক্ষা কেন দেওয়া যাবে না? আমরা যদি দাবি জানাই ভারতীয় সেনায় সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চাই, এটা কি ভুল? এটা কি অন্যায্য? আমরা যদি চাই রবীন্দ্রনাথ ঠাকুরের, বিদ্যাসাগরের ভাষায় কেন্দ্রীয় সরকারি অন্য সব চাকরির পরীক্ষা, এটা কি ভুল? কেন আমাদের 70 বছর ধরে মাতৃভাষায় কেন্দ্রীয় সরকারি পরীক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়নি? কেন যে একজন হিন্দিভাষী ছোট থেকে হিন্দিতে পড়াশোনা করেছে সে নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারে, আমরা নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারি না? আমরা যখন ভারত করেছিলাম, বাঙালির রক্ত দিয়ে যখন এই ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করেছিল, তখন সকলের সমান অধিকারের কথা বলেছিল। বাঙালি, তামিল, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, বিহারি সকলের সমান অধিকার হবে। মাতৃভাষায় যদি পরীক্ষা দিতে পারে তাহলে সকলে দিতে পারবে। কিন্তু এটা হঠাৎ করে কেমন হলো? যখন ব্রিটিশরা গুলি চালাতো, গুলি খাওয়ার জন্য বাঙালির বুকগুলো ছিল, আর যখন গুলি চালানোর জন্য মাইনের সিস্টেম চালু হলো, তখন পরীক্ষাটা হিন্দিতে হয়ে গেল। বাঙালি বিপ্লবীদের তো কেউ বলেনি যে হিন্দি শিখে তবে বিপ্লবী হবে। বাঙালি বিপ্লবীরা যখন আন্দামানের সেলুলার জেলে অত্যাচার সহ্য করেছে, যখন আমাদের গুলি খেয়ে মরেছে, যখন ইংরেজদের অত্যাচার সহ্য করেছে, তখন তো তারা হিন্দি জানতো না। তাহলে এমন কি ব্যবস্থা হলো যে হঠাৎ করে যখন থেকে মাইনে পাওয়া শুরু হলো, সেনায় নিয়োগের জন্য, বিএসএফ এ নিয়োগের জন্য, সিআরপিএফ, সিআইএসএফ এ নিয়োগের জন্য, তখন হিন্দিতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রইল, অথচ বাংলা সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা মুছে গেল। আমরা সমানাধিকারের ভারত চাই। ভারত আমরাই চাই, কারণ ভারত আমাদের রক্তে স্বাধীন হয়েছে। আমরা ভারতের প্রত্যেক নাগরিকের সমান অধিকার চাই। প্রত্যেক নাগরিক যাতে ভারতের সমস্ত চাকরির পরীক্ষা নিজের মাতৃভাষায় দিতে পারে, সেই অধিকার চাই। আমরা সেই সমান অধিকারের ভারত চাই। জয় বাংলা। একেবারেই এই মুহূর্তে চলছে বাংলা পক্ষের স্টল, 157 নম্বর স্টলের সামনে বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ নিয়ে বিশেষ অনুষ্ঠান স্পষ্ট কথা। তো স্পষ্ট কথা এতক্ষণ বললেন শ্রী মনোন মণ্ডল। চলে যাবো প্রীতিদির কাছে, ডেকে নেবো দর্পণদাকে। এলেন দর্পণদা, যাবো দর্পণদার কাছে। তার আগে আজকে স্পষ্ট কথায় স্পষ্টভাবে আমরা দেখেছি যে একটা কথা প্রচলিত আছে যে বাঙালিরা নাকি সেনায় চাকরি করতে পারে না, বাঙালি সন্তানদের, বাঙালি ছেলেদের নাকি সেরকম শারীরিক ক্ষমতা নেই, তারা সেনা যেতে পারে না। প্রীতিদি, সত্যি কি প্রশ্ন ঠিক?
এটা তো সেই ভুল বোঝানোর মতো ব্যাপার, সেই ওই যে ব্যাপারটা হয়ে যায় না যে আমি ঘরে থেকে আমি তো কলা খাইনি, এরকম একটা ব্যাপার। তো এই সমস্ত কথাবার্তা এখন আর ছিঁড়ে ভেজে না, কারণ সমাজ মাধ্যম অনেক বেশি স্ট্রং। আর সমাজ মাধ্যমের মাধ্যমে সেটা এখন সবাই জেনে গেছে বা বুঝে গেছে যে সিআরপিএফ এর চাকরিগুলো, যে চাকরিগুলোতে দিনের পর দিন বাঙালি বঞ্চিত হচ্ছে, এই চাকরিগুলোকে চুরি করা হয়েছে, সিম্পলি চাকরিগুলোকে চুরি করা হয়েছে। এবং এই চোর আমাদের বাংলার নয়, বাংলা থেকে বাংলার বাইরের বহিরাগত, তারা দিনের পর দিন তাই ডমিসাইল সার্টিফিকেট জাল করে এবং আমাদের এই চাকরিগুলোকে চুরি করেছে। বাঙালি যদি সত্যি সত্যি কুঁড়ে হয় তাহলে মার্ক টেস্ট কি করে পাস করে? আমরা তো সবাই জানি যে আর্মিতে বা এই সিআরপিএফ এর চাকরিগুলোতে মার্ক টেস্টে কি ধরনের পরিশ্রম করতে হয়। তাহলে মার্ক টেস্ট করে ছেলেগুলো বসে আছে, মার্ক টেস্ট পাস করে ছেলেগুলো বসে আছে, কি করে মানে পাসটা করলো কি করে? তার মানে যে মার্ক টেস্ট বহিরাগতরা করে সেই মার্ক টেস্ট বাঙালিও করে। তাহলে বাঙালিগুলো পাস করছে, ওরাও পাস করছে, মানে সবার, তাহলে চাকরিটা বাঙালির জুটছে না কেন? ডমিসাইল দিনের পর দিন ডমিসাইল জাল করা হয়েছে এবং এখন যেটা মানে বাংলা পক্ষের দীর্ঘদিনের দাবিদারের ভিত্তিতে এখন যেটা সবাই জেনে গেছে যে এই চোরগুলোকে ধরা শুরু হচ্ছে। এই চোরগুলো এখন মানে দিন গুনছে কখন তারা জেলের পেছনে যাবে, অনেকগুলো জেলের মধ্যে চলেও গেছে। এবং এটা তো সব থেকে সবাই আমাদের বাংলা পক্ষ যারা করে এটা সবাই জানে এবং সমাজ মাধ্যমের মাধ্যমেই সবাই জেনে গেছে যে রাত্রিবেলা যেদিন পরীক্ষাগুলো হয় তা আগের দিন রাত্রিবেলা ওই সেন্টারগুলোর সামনে আমরা রাত্রিবেলা পাহারা দিয়েছিলাম, সকালবেলা ধরেছিলাম চোরগুলোকে হাতে হাতে। সেই চোরগুলোকে পুলিশকে যখন হাতে তুলে দেওয়া হচ্ছে তখন বিএসএফ এরই কয়েকজন লোক মানে তখন ওরা কর্তব্যরত অবস্থায় ছিলেন, ওনারা এসে এই যে যারা মানে যাদেরকে ধরা হলো তাদেরকে ভাগিয়ে মানে তাদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিসের এত ভয়? তাহলে ওদের চাকরিগুলো হয়তো এইভাবে হয়েছে, দিনের পর দিন এইভাবে ওরা চাকরি চুরি করে করে ওরা অভ্যস্ত হয়ে পড়েছে। এবং এই যে কথাটা সবাই বলে যে বাংলায় চাকরি চুরি হচ্ছে, বাংলায় চাকরি চুরি হচ্ছে, একদম সত্যি কথা। বাংলায় চাকরি যেমন বাঙালিরাও চুরি করছে, সেরকম সব থেকে চুরি করছে মানে বাইরের লোকেরা। সেই চোরগুলোকে আগে ধরুন। চোর পুলিশ ডাকাত সব নয় আপনার বাঙালি হলো, কিন্তু যেগুলো বহিরাগত দিনের পর দিন চুরি করে নিয়ে যাচ্ছে আপনার নাম বাড়িয়ে, আপনার টাইটেলটা বাড়িয়ে, তাদেরকে ধরুন। তাদেরকে ধরার কর্তব্য তো সবার। জয় বাংলা। জয় বাংলা। চলছে বাংলা পক্ষের স্টল 157 নম্বর স্টলে এই মুহূর্তে চলছে বিশেষ অনুষ্ঠান বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ। সেখানে কিন্তু স্পষ্ট কথা বলা হচ্ছে যে অনুষ্ঠানটির নাম স্পষ্ট কথা। তো স্পষ্ট কথা দিয়ে চলে যাব। যে প্রশ্ন করতে চাই আমি রজতদাকে, সেটা একদম স্পেসিফিক, যে আমাদেরকে বলা হয় বাংলা পক্ষ থেকে বলা হয় জাতি বিদ্বেষী। বিশাল বড় প্রশ্ন। রজতদা, স্পষ্ট কথা, স্পষ্ট উত্তর। বাংলা পক্ষ যদি জাতি বিদ্বেষী হয় তাহলে ভারতবর্ষের প্রত্যেক কটা নাগরিক, প্রত্যেক কটা রাজ্যের অধিবাসী যারা নিজের জাতি নিজের ভাষাকে ভালোবাসে, যারা নিজের মাতৃভাষাকে ভালোবাসে, তারা প্রত্যেকে তাহলে জাতি বিদ্বেষী। জাতি বিদ্বেষ বিষয়টা আমাদের গায়ের উপরে মাঝে মধ্যে যারা লেপে দেওয়ার চেষ্টা করেন তারা অ্যাকচুয়ালি যারা আমাদের গায়ে জাতি বিদ্বেষ বিষয়টা লেপে দেওয়ার চেষ্টা করেন আসলে তারা স্বার্থান্বেষী একটা গোষ্ঠী। তাদের স্বার্থে ঘা লাগিয়েছে বাংলা পক্ষ। তাদের যে মৌসুরি পট্টা চলছে দীর্ঘ বহু বছর ধরে, দশকের পর দশক, স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকেই এরা ভারতবর্ষের বুকে যেভাবে নিজেদের স্বার্থ নিয়ে আমাদের বিভিন্ন প্রদেশের অহিন্দি, বিশেষ করে হিন্দি বলয়ের একটা অংশ, তারা এবং তাদের সাথে বিশেষ কিছু অঞ্চলের মানুষ যারা প্রথাগতভাবে আমরা যাদেরকে ব্যবসায়ী হিসেবে জানি, সেই মানুষগুলো তাদের নিজের স্বার্থে আমাদের গায়ে মাঝে মধ্যে জাতি বিদ্বেষীর তকমাটা লাগায়। তার কারণ হচ্ছে একটাই, আমরা আমাদের নিজেদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষার অধিকার নিয়ে সরব, যেটা আমাদের সাংবিধানিক অধিকার এবং আইনগতভাবে আমাদের প্রাপ্য। ভারতবর্ষের বুকে প্রত্যেক কটা ভাষার সমান অধিকার রয়েছে। এর আগেও আমি বলেছি, আমি যখন আমার রাজ্যে আমার ভাষার অধিকার পাচ্ছি না প্রপারলি, তখন আমাকে আমার সেই অধিকার নিয়ে সরব হতে হচ্ছে।
আমাকে সেই অধিকারের যে অ্যাওয়ারনেস, যে জনসচেতনামূলক যে জনসচেতনতা সেটা তৈরি করছে এখন বাংলা পক্ষ। বাংলা পক্ষ যখন প্রত্যেককে এই কথাটা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এই রাজ্যে বাংলা ভাষাটা বাধ্যতামূলক, বাংলা রাজ্যটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি, ঠিক যেমন তামিলনাড়ুতে তামিল ভাষার ভিত্তিতে তৈরি, আসামটা অহমিয়া ভাষার ভিত্তিতে তৈরি, পাঞ্জাবটা পাঞ্জাবিদের, গুজরাটটা গুজরাটিদের। তো আজকে গুজরাটে গেলে পরে, গুজরাটে পরীক্ষা দিতে গেলে পরে আমাকে গুজরাটি ভাষাটা যেরকম জানতে হবে, আমি যদি গুজরাটি ভাষাটা না জানি আমি গুজরাটের কোনো পরীক্ষা দিতে পারবো না। আমি মারাঠি না জানলে মহারাষ্ট্রে গিয়ে কোনো পরীক্ষা দিতে পারবো না। আমি মালায়ালি না জানলে আমি কেরালাতে গিয়ে কোথাও পরীক্ষা দিতে পারবো না। আমি যদি উড়িয়া না জানি এবং উড়িষ্যায় গিয়ে কোথাও পরীক্ষা দিতে পারবো না। এরকম নিয়ম ভারতবর্ষের বুকে সব কটা রাজ্যে যখন রয়েছে, পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রমী রাজ্য যেখানে হিন্দি এবং উর্দুতে পরীক্ষা দিয়ে আমাদের রাজ্যের সরকারি চাকরি পাওয়া সম্ভব। বাংলা যদি আমি এক বিন্দুও না জানি, বাংলায় যদি আমি পরীক্ষা না দিই, আমার কোনো কিচ্ছু যাবে আসবে না, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরিটা পেতে পারি। এই যে জায়গাটা, এই জায়গাটা ভেঙে দেওয়ার জন্যই আমরা বাংলা পক্ষ দীর্ঘ 6 বছর ধরে আন্দোলন চালাচ্ছি। আমরা আমাদের ভাষার অধিকারের কথা বলছি, আমরা আমাদের ন্যায্য পাওনা আদায়ের কথা বলছি, আমরা মানুষের কাছে আমাদের এই প্রচারকে পৌঁছে দিচ্ছি। আমরা বইমেলাতে আমাদের স্টল থেকে এই বাংলা এবং বাঙালিদের নিয়ে যে বঞ্চনা, সে বঞ্চনার ইতিহাসগুলো যখন তুলে ধরছি, তখন এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ, যাদের মৌসুমীপট্টায় আঘাত লাগছে, যাদের অর্থনীতিতে আঘাত লাগছে, যাদের মেরুদণ্ডে আঘাত লাগছে, তারা আমাদেরকে তকমা দিচ্ছে আমরা নাকি জাতি বিদ্বেষী। যারা আমাদের জাতি বিদ্বেষী বলেন তারা দয়া করে আমাদের সামনে এসে কথা বলেন। তারা যুক্তি নিয়ে আমাদেরকে বুঝিয়ে দিন যে আমরা আমাদের নিজের মায়ের ভাষার কথা নিজের মায়ের বাড়িতে দাঁড়িয়ে যদি বলি, সেখানে জাতি বিদ্বেষটা কোথায় হলো। আমি তো বিহারে গিয়ে বলছি না যে আমাকে বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হোক, আমাকে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমি তো উত্তরপ্রদেশে গিয়ে বলছি না যে আমাকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে দেওয়া হোক। অথচ বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে যারা আমাদের রাজ্যে এসে পরীক্ষা দিচ্ছেন, যারা হিন্দিভাষী মানুষ, যারা উর্দুভাষী মানুষ, তারা যখন আমাদের এই রাজ্যে তাদের ভাষার অধিকার নিয়ে সরব হচ্ছেন এবং তারা সেটা যখন সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন, তাদের বঞ্চনা হচ্ছে তাদের বঞ্চিত করা হচ্ছে আমাদের এই বাংলার ছেলেরা এবং মেয়েরা। আমাদের বাংলার ছেলেরা এবং মেয়েরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, আমাদের এই রাজ্যে নাকি কাজ নেই। এই বিষয়টা নিয়েও আমাদের সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করেন। আমরা এই মিথগুলো ভেঙে দিতে চাই। এই প্রচলিত যে কথাগুলো, এই ধ্যান ধারণাগুলোকে আমরা ভেঙে দিয়ে পরিষ্কার করে আজকের আলোচনার যে নাম স্পষ্ট কথা, বাংলা পক্ষ স্পষ্টভাবে স্পষ্ট কথা সকলকে জানিয়ে দিতে চায়। এই রাজ্য আমাদের বাঙালিদের বাপের রাজ্য, এটা আমাদের মায়ের রাজ্য, আমাদের বাপের মাটি। এই বাপের মাটিতে আমার বাপের ভাষা, আমার মায়ের ভাষা বাংলা ভাষা, সেই অধিকারকে হরণ কেউ করতে পারবে না এবং সেই অধিকারের আমরা কোনো দলীয় রাজনীতিতে নেই, আমরা একমাত্র ভাষার রাজনীতিতে আছি। আমরা যদি কোনো দল করি, সেই দলটা হচ্ছে আমাদের জাতির দল, বাংলার দল, একমাত্র বাংলার দল, ভারতবর্ষের বুকে বাঙালির অধিকার আদায়ের একমাত্র দল বাংলা পক্ষ। অতএব যারা আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন, তারা আমাদের কাছে আসুন, আমাদের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টা ক্লিয়ার করুন। ভুল মেসেজ বাইরে ছড়াবেন না। আমরা কিন্তু আমাদের ভাষার অধিকার নিয়ে যে সরব হচ্ছি, তার পেছনে একমাত্র কারণ আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে সুরক্ষিত করে যাওয়া এই রাজ্যের বুকে। আপনারা দেখতে পাবেন বিস্তীর্ণ অঞ্চল আজ পশ্চিমবঙ্গের বুকে বাঙালি শূন্য হয়ে যাচ্ছে, বাংলা ভাষা শূন্য হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে যত অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সমস্ত জায়গা থেকে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে। বাংলা ভাষা হারানোর কারণ কি? বাঙালি সেখান থেকে হারিয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের বুকে যদি বাঙালি হারিয়ে যায়, বাংলা ভাষা যদি হারিয়ে যায়, তাহলে আজকে যে বই মেলাতে এসে আপনারা ভিড় জমিয়েছেন, এত বই দেখতে পাচ্ছেন, এত প্রকাশনী বাংলা বই ছাপাচ্ছে, এত পাঠক, তারা কিন্তু কমে যাবে। তাদের অস্তিত্ব কিন্তু আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর পর কিন্তু বিলীন হয়ে যাবে।
তাই সকলের কাছে সমবেত আবেদন, আপনারা যে ধর্মেরই হন, যে ভাষারই হন, যে দলেরই হন, একটা জিনিস মাথায় রাখুন, সর্বোপরি আমার মায়ের ভাষা, আমাদের বাংলা ভাষা, আমাদের এই মায়ের ভাষা, আমাদের এই বাংলা ভাষাকে আমাদের রাজ্যে আমরা অক্ষুণ্ণ রাখবো এবং এটাকে সরকারি স্তরে শুধু চাকরির পরীক্ষা বলে নয়, বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা ভাষাকে আমরা দ্বিতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করে ছাড়বো এবং বাংলা ভাষাকে এভাবেই আমরা বাংলার বুক থেকে কিন্তু হারিয়ে যেতে দেবো না, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ ভীষণ অন্ধকারময়। আমাদের এই বইমেলা, এই যে এত লোক সমাগম, হয়তো আগামী 20, 25, 30 বছর বাদে আমরা হয়তো আর দেখতে পাবো না। আশা করি আমরা এই দিনটা আর সকলে মিলে দেখতে চাই না। তাই সকলে যে দলেই করুন, যে ধর্মেরই হন, আপনারা দয়া করে জাতিগতভাবে ঐক্যবদ্ধ থেকে লড়াই করুন, আমাদের দাবির সাথে সহমত পোষণ করে আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। জয় বাংলা, জয় বাংলা। শুনছিলেন স্পষ্ট কথা, বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ নিয়ে বিশেষ অনুষ্ঠান, যার নাম স্পষ্ট কথা। স্পষ্ট কথায় স্পষ্ট প্রশ্ন ও স্পষ্ট উত্তর। চলে যাব দর্পণদার কাছে, শ্রী দর্পণ ঘোষ দর্পণদার কাছে, এবং শুনে নেব যে WBCS পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষাগুলোতে বাংলার সঙ্গে অন্য ভাষাও চলে আসে। যেমন হয়, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি শিলিগুড়ি থেকে এসেছি, আমার বাড়ি থেকে পাহাড় দেখা যায় এবং আমার বাড়ি থেকে পাহাড় মাত্র 20 মিনিটের মধ্যে পাহাড়ে যাওয়া যায়। সেই আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে এই একদম প্লেন রাস্তায় 100 মিটার হাঁটতে আমি সহজে পৌঁছে যাব, আমাকে যদি আপনি প্রশ্ন করেন পাহাড়ে 1 কিলোমিটার হাঁটতে আমি কিন্তু অনেক টাইম লাগবে। যেমন দর্পণদার কাছে এই প্রশ্ন নিয়ে যে WBCS পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাতে বাংলার সঙ্গে অন্যান্য ভাষা পরীক্ষা দেওয়ার সুযোগ বর্তমানে হয়েছে, সমস্যাগুলো কি রয়েছে সেই স্পষ্ট কথা নিয়ে যাবো তোমার কাছে। বিগত 5 বছর বাংলা পক্ষ তার জন্মলগ্ন থেকে যখন এই ব্যাপারটাকে নিয়ে শুরু করেছিল, আমাদের দাবি সংগ্রহের অন্যতম দাবি ছিল WBCS, যেটা বাংলার আমলাতন্ত্রের সর্বোচ্চ চাকরি, সেই চাকরির পরীক্ষার ভাষা যেন বাঙালির ভাষায় হয় এবং বাংলা ভাষার একটা পেপার বাধ্যতামূলক থাকে। গত 5 বছরের আন্দোলনের পরে PSC থেকে নোটিফিকেশন গেজেট বেরিয়েছিল, সরকারি নোটিফিকেশন গেজেট, যে 2024 থেকে এই নিয়ম কার্যকর হবে যে 300 নম্বরের বাংলা ভাষার একটা পেপার, মেন পেপার বাধ্যতামূলক। এর ফলে লাভটা কি হলো? বাঙালির ছেলেদের লাভ হলো, আমার ঘরের ছেলে মেয়েদের লাভ হলো, বা এই চারদিকে আমরা যারা এই কলকাতা বা শহরতলি থেকে শুধুমাত্র তো বিচার করলে বাংলাটাকে চেনা যায় না, বাংলা একটা বিরাট জায়গা, সেখানে এখনো 90% ছেলে মেয়ে তারা এখনো তার নিজের মাতৃভাষায় পড়াশোনা করে, বাংলা মাধ্যম স্কুল থেকে পড়াশোনা করে। এই যখন বাংলা মাধ্যম স্কুল থেকে তারা পড়াশোনা করছে এবং বাংলা মাধ্যম স্কুল থেকে পাশ করছে, তারপরে উচ্চশিক্ষিত হচ্ছে, 300 নম্বরের বাংলা পেপার WBCS এ বাধ্যতামূলক করার অর্থ হলো বাইরের রাজ্য থেকে যে কম্পিটিশন, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, সেখান থেকে যে ছেলেমেয়েরা এই আমলাতন্ত্রের সার্ভিসে বসছে, WBCS পরীক্ষায় বসছে, তাদেরকে যে কেটে বাদ দেওয়া জায়গাটা, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপরে দেখতে পাওয়া গেল সেখানে সরকার পক্ষ যাই হোক বিভিন্ন রকম ভোটের প্রেসারে বিভিন্ন রকম হিন্দি, উর্দু ইত্যাদি দিয়ে বললেন যে সমস্ত ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, বাংলা কি ঐক্যের আধার ইত্যাদি প্রভৃতি বলে সব হলো। বাঙালির ছেলেদের কি ক্ষতিটা হলো? বাইরের রাজ্য থেকে একটি ছেলে, ধরা যাক পাশের রাজ্য বিহার থেকে একটি ছেলে বা একটি মেয়ে এসে সে বাংলাতে বাঙালির করের টাকাতে মাইনে পাবে, বাংলায় বাঙালিকে পরিষেবা দেবে, কিন্তু সে তার নিজের মাতৃভাষাটা জানলো, বাংলাটা না জেনে সে পরীক্ষা দিতে পারলো। অথচ আপনার আমার ঘরের ছেলে মেয়েরা যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করলো, ট্যাক্স দিল, সবকিছু করলো, আপনি চাইছিলেন যে আপনার ছেলেটা রাজ্য সরকারি চাকরিতে, আপনি যে টাকা রাজ্য সরকারের ট্যাক্স পকেটে ট্যাক্স হিসাবে দেন সেই টাকাটা তার পকেটে যাবে,
সেটা না হয়ে তাকে করতে হচ্ছে কি, এখন হতে হচ্ছে সর্বভারতীয় একটা কম্পিটিশনের সম্মুখীন হতে হচ্ছে। মানে বাইরের রাজ্য থেকে এসে কেবল বাংলা না জেনে, আপনার মুখের মাতৃভাষা না জেনে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে আপনার ঘরের টাকায় মাইনে হবে, কিন্তু আপনার ঘরের ছেলে যখন আপনার ঘরের টাকাতে মাইনেটা পেয়ে তার নিজের মাতৃভাষায় পরীক্ষাটা দিতে যাবে, তখন তাকে সর্বভারতীয় পরীক্ষার সম্মুখীন হতে হবে, সর্বভারতীয় কম্পিটিশনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেন হতে হবে? আমরা বানের জলে ভেসে এসেছি। ৮৬% বাঙালিরা যে ভোট কাদের ইয়েতে হয়, বাঙালি ছাড়া অন্য কারোর জায়গাতে হয়, ওই ১৪% ভোট দিয়ে হয়। এগুলো তো স্পষ্ট কথা। এই কথাগুলো বলার জন্য তাকে যদি কেউ জাতিবিদ্বেষী বলতে চাইছে, বলতেই পারে। কারণ যদি মনে হয় থাকে যে তার নিজের মাতৃভাষায়, ওই তামিলনাড়ু সেখানে তাদের মানে নিজের মাতৃভাষাতে পরীক্ষা দিয়ে সেখানকার সিভিল সার্ভিসে অবতীর্ণ হয়, কন্নড়রা করে, ওড়িয়ারা করে, অসমিয়ারা করে, গুজরাটিরা করে, রাজস্থানীরা করে, প্রত্যেকের জায়গায় সেখানকার তার নিজের মাতৃভাষা বাধ্যতামূলক। কিন্তু আমরা যখনই বলবো যে হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে সমস্ত রাজ্যে যেটা নিয়ম সেটা আমাদের রাজ্যেও প্রণয়ন করা হোক, তখন আমরা জাতিবিদ্বেষী হয়ে গেলাম, তখন সেখানে সংকীর্ণতা। তাহলে সবাই উন্মুক্ত, যারা যারা তাহলে নিজেদের রাজ্যে নিজেদের মাতৃভাষায় সরকারি পরীক্ষা বাধ্যতামূলক করেছে তারা সবাই উন্মুক্ত, আর আমরা এর সাথে সংকীর্ণ। এটা অদ্ভুত একটা মানে ইকুয়েশন। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, আসাম, মহারাষ্ট্র, যা কিছু রাজ্য আছে তারা সবাই ভারতের, কিন্তু বাঙালি যদি ভারতে তার নিজের মাতৃভাষায় পরীক্ষা এবং সবকিছু দাবি করে, তখন সে ভারতীয় রইল না, তাকে তখন গালাগালি দিতে হবে। এই সমস্ত পায়ে নিজেদের কুড়ুল মারা কথাবার্তা এবং ওই চোখ বন্ধ করে বিভিন্ন কি বলবো মানে গোল গোল ইউফেমিজমের কথাবার্তা বলে তো খুব একটা লাভ নেই। টাকা দেবো আমি, পরিষেবা নেব আমি, রাজ্য আমার, মাটি আমার, ভাষা আমার, মাতৃভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হলো, সেটা সাংবিধানিকভাবে সত্য, অথচ আমি সেখানে যখন আমার রাজ্য সরকারি পরীক্ষাতে আমার ভাষায় পরীক্ষাটা দিতে চাইবো, তখন সেটা বলা হবে না, সেটা সংকীর্ণতা। এটা মজা হচ্ছে। এবং সবচেয়ে আরো সাংঘাতিক ব্যাপার যে আপনি বলবেন, এখানে অনেকেই আছে বাংলা ভাষা তো এখন আর কেউ পড়ে না, এখন ফেসবুকে লম্বা রচনা লেখে অনেকে, দেখেছে কি পুরি লুচি হয়ে যাচ্ছে কচুরি, সবজি সবজি তরকারি হচ্ছে সবজি, কি দুঃখ তাদের। ঠিক আছে, কেন লোকে পড়বে মাতৃভাষাটা? আপনি যদি এটা স্পষ্ট না করতে পারেন যে আমি আমার আমার রাজ্যে নিজের মাতৃভাষা পেয়ে সেই মাতৃভাষার কোনো ইনসেন্টিভ পাবো না, তাহলে লোকে কেন পড়বে? সেখানে উপার্জনের সুযোগ নেই। জীবনানন্দ দাশের মতো কি বলে বনলতা সেনের মুখ দেখিয়েছি, বাংলার মুখ দেখিয়েছি করে এত বড় দাড়ি নিয়ে একটা চোলা ব্যাগ নিয়ে পাশাপাশি ঘুরবে, তার উচ্চ ভালো জীবন, তার ভালো লাইফস্টাইলের দরকার নেই, সে সচ্ছলভাবে থাকতে চাইতে পারে না, সে বলতে পারে না যে ৮৫,০০০, ৯০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকার যে চাকরিগুলো বাইরের রাজ্য থেকে এসে বাংলা না জেনে তোমরা নিয়ে চলে যাচ্ছ, সেই চাকরিগুলো আমি বাংলা জেনে এখানে আমার অগ্রাধিকার পাবো, এই কথাটা সে বলতে পারে না। বাংলা ভাষাটা কেবল আতনামো করার জন্য, কেবলমাত্র কবিতা লেখার জন্য, আর কোনো কাজ, তার কোনো কাজ নেই। পৃথিবীতে এমন কোন ভাষা আছে যে ভাষাটাকে ইনসেন্টিভাইজ না করে বা সেখান থেকে জীবিকা অর্জনের রাস্তা তৈরি না করে দিয়ে সেই ভাষাটা বেঁচে আছে? একটা ভাষা দেখাও কেউ, একটা এক্সাম্পল, একটা উদাহরণ। শুধু গোল গোল কথা বলে এই সমস্ত মানে খুব দার্শনিকের মতো একটা গোল গোল কথা বললাম, এই সমস্ত বলে তো লাভ নেই। এগুলো তো যুক্তির প্রশ্ন। ফরাসি দেশে যাও, সেখানে এয়ারপোর্ট থেকে শুরু করে ইমিগ্রেশন থেকে শুরু করে তারপরে তুমি যখন ডকেতে যেখানে প্রসেস হচ্ছে সরকারি, যেখানে যাও সবকিছুতে ফরাসি ভাষা প্রাধান্য পায়। জার্মান দেশে যাও, সেখানে তাদের ভাষা প্রাধান্য পায়। বলিভিয়া, ইউরোপ, যেখানে ল্যাটিন আমেরিকা, যেখানে খুশি যাও না কেন সারাক্ষণ এই সমস্ত কি বলে কি আজাদি ফাজাদি বলে সমস্ত বৈপ্লবিক চেতনা, চে গুয়েভারা ইংরেজি ভাষায় বক্তব্য থাকতো, সেটা নিজের মাতৃভাষার অন্য কোনো ভাষায় কথা বলতো। চে গুয়েভারার যে মাটি, বলিভিয়ার মাটি, আর্জেন্টিনার মাটি, সেখানে তারা তাদের নিজেদের মাতৃভাষায় কথা বলে না, অন্য লোকের মাতৃভাষায় কথা বলে। আর আমি যখন সেটা বিরোধিতা করবো, আমি যখন বলবো আমার মাটিতেও আমার মাতৃভাষায় একই জিনিস চাই, তখন সেখানে আমি প্রাদেশিক হলাম। ওরা প্রাদেশিক না, ওরা বিশ্ব, আমি আমার মাটিতে চাইলে বলে প্রাদেশিক হয়ে গেলাম। এই সমস্ত বোকা বোকা একখানা গোল গোল কথাবার্তা বলে এই ফালতু কথাগুলো মাথার মধ্যে চাপাইলো কিছু দিনের পর দিনেরা। কোনো যৌক্তিক একটা কোনো রকম ইয়ে নেই। শিক্ষিত সবাই ছেলে মেয়ে আমরা,
নিজের মাটিতে আমাদের ছেলে মেয়েগুলো সর্বভারতীয় পরীক্ষার কম্পিটিশনের সম্মুখীন হবে, বাংলা ভাষা বাঁচাও বাংলা ভাষা বাঁচাও করে লাফালাফি করা হচ্ছে। অথচ বাংলা ভাষায় যেটা করলে ছেলেমেয়েরা ইন্টারেস্টেড হয়ে বাংলা ভাষাটায় পড়াশোনা করবে, বাংলা মাধ্যমে স্কুলে যাবে, সেখান থেকে পাস করে চাকরিটা পেয়ে মোটা মাইনের অঙ্কের চাকরি পেপার করবে, সেই পদক্ষেপটা নিতে গিয়ে যেটাতে বাংলা ভাষা বাঁচবে সেটাতে আমরা করি না। খালি গোল গোল কথা লিখি, লুচি হয়ে যাচ্ছে কি কচুরি, সবজি হয়ে যায় তরকারি, এই হচ্ছে খালি বড় বড় লম্বা লম্বা ফেসবুকের ডায়লগ আর রচনা, এই সমস্ত কান্নাকাটি করে আর সেলফ পিটি করে আর কতদিন, নিজেদের উপর করুণা করে এরকম ভাবে আর কতদিন। জাতীয়তাবাদ একটি রাজনৈতিক একটা প্রেক্ষিত, অবশ্যই সেটা ভোটের রাজনীতি করে না, সেটা ভাষার সঙ্গে পেটের যে যোগাযোগ আছে, নিবিড় যোগাযোগ, সেই যোগাযোগটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, প্রতিষ্ঠা করে। বাংলা পক্ষ সেই রাজনীতি করে যেখানে আমাদের ছেলেমেয়েরা তার নিজের ভাষাটা শিখে দিনের শেষে তাদের যেন বলতে নয় যে বাংলা ভাষাটা শিখে আমার কোনো লাভ নেই, আমার পকেটে কিছু টাকা আসছে, এইটা প্রতিষ্ঠা করার জন্য বাংলা পক্ষ রাজনীতি করে। বাংলা পক্ষ বোঝে যে বাঙালির জাতীয়তাবাদ তথা পৃথিবীতে যে কোনো জায়গায় জাতীয়তাবাদ মানে ভাষার সঙ্গে পেটের সম্পর্ক, এটাই স্পষ্ট করে বলে দিতে চাই। জয় বাংলা। একেবারে শুনছেন স্পষ্ট কথা, একই রকমের স্পষ্ট কথা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে তাদের রেজিমেন্ট থাকলেও বাংলা ভাষায় কিন্তু ভারতীয় সেনায় রেজিমেন্ট নেই। কেন নেই? ব্রিটিশদের সময়, যখন ব্রিটিশরা আমাদের শাসন করত, সেই সময় ভারতীয় সেনায় অর্থাৎ ব্রিটিশ পরিচালিত ভারতীয় সেনায় বেঙ্গল রেজিমেন্ট বা বাঙালি রেজিমেন্ট ছিল। কিন্তু দেখা গেল সেই বেঙ্গল রেজিমেন্টের লোকেরা বা সৈনিকরা ইংরেজদের হয়ে লড়াই করতে চাইতেন না, তারা চাইতেন তাদের নিজেদের মাতৃভূমি, নিজেদের দেশ, নিজেদের রাষ্ট্রকে বাঁচাতে, ইংরেজদের বিরুদ্ধে তারা যেতেন। তখন ইংরেজরা বুঝলো যে এই রেজিমেন্টটা যদি আমি রেখে দিই তাহলে আসলে আমারই ক্ষতি, আমি এখানে বেশি দিন শাসন করতে পারবো না। তাই জন্য ইংরেজরা 1920 সালের আগস্ট মাসে বেঙ্গল রেজিমেন্ট বা বাঙালি রেজিমেন্ট বন্ধ করে দেয়। বেঙ্গল রেজিমেন্ট বা বাংলা রেজিমেন্ট বন্ধ করে ইংরেজরা। আমরা মুক্তি পেয়েছি 1947 সালে ইংরেজদের থেকে। 1947 সালে মুক্তি পাওয়ার পর আমাদের ভারতবর্ষে কখনো কংগ্রেস, কখনো বিজেপি বা কখনো অন্যান্য রাজনৈতিক দল শাসন করেছে, কিন্তু কেউ বাঙালি রেজিমেন্ট চালু করেনি। ইংরেজদের বন্ধ করে দেওয়া বাঙালি রেজিমেন্ট আজও চালু হয়নি। সুভাষচন্দ্র বসুর জাতির রেজিমেন্ট এখনো চালু হয়নি। যে জাতির সবচেয়ে বেশি শহীদ ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতির রেজিমেন্ট এখনো চালু হয়নি। যে জাতির সব থেকে বেশি মানুষ আন্দামান সেলুলার জেল খেটেছে, শাস্তি পেয়েছে ব্রিটিশদের থেকে, সেই জাতির রেজিমেন্ট এখনো চালু হয়নি। এবং শুধু যে রেজিমেন্ট চালু হয়নি তাই নয়, সেই জাতির ভাষার প্রশ্ন পাওয়া যায় না পরীক্ষাতে। ভারতীয় সেনার পরীক্ষাতে বাংলা ভাষায় প্রশ্ন পাওয়া যায় না। ভারতীয় সেনার প্রস্তুতি নিতে গেলে সেই প্রস্তুতিটাও নিতে হয় অন্য ভাষাতে, হয় হিন্দি বা হয় ইংরেজি বা উর্দু, অন্য ভাষাতে। বাংলা ভাষাতে প্রস্তুতি নেওয়া যায় না। প্রস্তুতি এই জন্যই নেওয়া যায় না কারণ প্রশ্নটাই বাংলায় পাওয়া যায় না, প্রশ্নটাই আমাদের বিদেশি ভাষায় বুঝতে হয়। তাহলে আমাদের পড়াশোনাটাও তো সেই ভাষাতেই করতে হয়। যে ভাষার চাহিদা থাকবে সেই ভাষারই কিন্তু বাড়বে, সেই ভাষার কথা বলা বাড়বে, সেই ভাষায় কাজ বাড়বে। কিন্তু যখন আস্তে আস্তে করে এক সাম্রাজ্যবাদ পশ্চিমবঙ্গের বুকে আমাদের ভাষা, আমাদের জাতিসত্তা, আমাদের সংস্কৃতি এইগুলোকে আস্তে আস্তে করে শেষ করে দিতে শুরু করবে, তখন আমরা বুঝতে পারবো না, আর বুঝলেও অনেক দেরি হয়ে যাবে, আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। বাংলা পক্ষ শুরু হয়েছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু আমরা মনে করি বাংলা পক্ষর সূচনা হওয়া উচিত ছিল আজ থেকে 60 বছর আগে বা তারও বেশি, স্বাধীনতার পরবর্তী কাল থেকে। স্বাধীনতার পরবর্তী কালে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দিক নির্দেশনার জন্য থাকতে পারেননি। সেই শূন্যস্থানকে আমরা আজও পূরণ করতে পারিনি, কিন্তু তার আদর্শ আমাদের সাথে রয়ে গেছে। মনে রাখতে হবে সুভাষচন্দ্র বসুর জন্ম আছে, সুভাষচন্দ্র বসুর মৃত্যু নেই।
নেই তেমন ভাবেই বাঙালি জাতির কিন্তু মৃত্যু নেই। বাঙালি জাতি রক্তবীজের জাতি, বাঙালি জাতি বাংলা ভাষা এইগুলো হলো রক্তবীজ, এইগুলোতে কোনোদিন মারা যাবে না। মারার চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে এক একটা সৈনিক উঠে দাঁড়াবে। আমরা সবাই সুভাষ সেনা, ভয় করি না বুলেট বোমা। এইটা হচ্ছে বাংলা পক্ষের স্লোগান, এইটা হচ্ছে বাংলা পক্ষের স্লোগান। এবং আমরা কিন্তু শুধুমাত্র স্লোগান, শুধুমাত্র ফেসবুকে লেখা, শুধুমাত্র মানুষকে বোঝানো এইটুকুতেই সীমাবদ্ধ থাকি না। আমরা কিন্তু একদম অর্জুন যেমন একদম পাখির চোখে ইশারা করে বসেছিলেন, আমরা তেমন হিন্দি সাম্রাজ্যবাদের বুকে তীর মারতে চলেছি। আমরা আজ থেকে 6 বছর আগে থেকে নরেন্দ্র মোদীর দপ্তরে, প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছি যেন ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চালু করা হয় এবং ভারতীয় সেনার পরীক্ষার প্রশ্নপত্র যেন বাংলা ভাষায় করা হয়। এবং সব থেকে বড় কথা, এই যে ভারত সরকারের যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো আছে, কেন্দ্রীয় সরকারি চাকরি, সেই কেন্দ্রীয় সরকারি চাকরিতে ভারতবর্ষে বাঙালির যা জনসংখ্যার শতাংশ অর্থাৎ 8%, সেই 8% চাকরির সংরক্ষণের দাবি স্বাধীনতার পরবর্তীকালে একমাত্র বাংলা পক্ষ তুলেছে। আপনারা এখানে যারা এসেছেন, যারা আমার ভাষাটা বুঝতে পারছেন, একবার বলুন, যদি ভারতীয় সরকারি চাকরি পরীক্ষা বা পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পরীক্ষা সেখানে বাঙালিদের জন্য সংরক্ষণ থাকে, তাহলে আপনার ভালো না আপনার খারাপ, এইটা আপনারা বলুন। যদি আপনাদের ভালো হয়, এই হলো আপনাদের ঠিকানা, যদি ভালো হয় এই হলো আপনাদের ঠিকানা। আমরা কিন্তু জাতি বিদ্বেষী নই, তবে বাঙালির বিরুদ্ধে যারা বিদ্বেষ ছড়াবে, বাঙালির বিরুদ্ধে যে জাতি বিদ্বেষ ছড়াবে বা বাঙালির বিরুদ্ধে যারা বিদ্বেষ ছড়াবে, আমরা ভাই কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু সুশীল সংগঠন নই ভাই, আমরা সুশীল সংগঠন নই। বাঙালিদের তুমি বাজে কথা বলবে, ফেসবুক হোক, সামনাসামনি হোক, বাঙালি মেয়েদের তুমি খারাপ চোখে দেখবে, দোলের সময় বাঙালি মেয়েদের বাইরে টেনে নিয়ে এসে রং মাখাবে, এইসব করবে নোংরামি, আর আমরা সুশীল ভাবে ফেসবুকে আন্দোলন করব, দিন কিন্তু চলে গেছে ভাই। আমরা কিন্তু সুভাষের জাতির লোক, খুব সাবধান হয়ে যাও। জয় বাংলা। শুনছেন স্পষ্ট কথা, 157 নম্বর স্টল বাংলা পক্ষের স্টলে বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ নিয়ে বিশেষ অনুষ্ঠান স্পষ্ট কথায় স্পষ্ট প্রশ্ন। বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক শ্রী কৌশিক মাইতি মহাশয়কে বাংলা পক্ষের স্পষ্ট দাবি WBCS পরীক্ষা সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাতে 200 নম্বর এবং ভূমিভূত সংরক্ষণ এই বিষয়ে। অনেকক্ষণ ধরে এখানে আলোচনা করছিল আমার সহযোদ্ধারা, যারা শুনছেন একটুখানি 2 মিনিট শুনতে বলবো, যদি একটুখানি দাঁড়ান এবং শোনেন কথাগুলো, কারণ কোথাও কোনো দল আপনাকে এইভাবে কথাগুলো বলেনি। যদি আমার সঙ্গে সঙ্গে আপনারা উত্তর দেন, আপনার ছেলে মেয়ে কি চাইলে গুজরাটে গিয়ে সিভিল সার্ভিসে চাকরি পাবে? কোথাও পাবে? ইংরেজিতে বা বাংলায় চাকরির পরীক্ষা দিয়ে কর্ণাটকায় চাকরি পাবে? বিহারে চাকরি পাবে বাংলায় পরীক্ষা দিয়ে? ইউপিতে চাকরি পাবে বাংলায় পরীক্ষা দিয়ে? মহারাষ্ট্রে চাকরির পরীক্ষা পাবে বাংলায় দিয়ে? উড়িষ্যায় পাবে? ভারতবর্ষের এমন কোন রাজ্য নেই যেখানে আমাদের বাঙালি ছেলে মেয়েরা বাংলায় অর্থাৎ নিজের মাতৃভাষায় চাকরির পরীক্ষা দিতে পারে। এমনকি ইংরেজি জানলেও হবে না, কারণ প্রতিটা রাজ্যে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায়, সেটা সিভিল সার্ভিস হোক, অন্যান্য চাকরি হোক, ওড়িশায় ওড়িয়া বাধ্যতামূলক, বিহারে হিন্দি বাধ্যতামূলক, গুজরাটে, হ্যাঁ, যতই বড় হিন্দু হন আর যতই বড় রাষ্ট্রপ্রেমিক হন, গুজরাটে কিন্তু আপনাকে চাকরি দেবে না যদি গুজরাটের ছেলে না হন এবং গুজরাটি আপনার মাতৃভাষা না হয় এবং 150 নম্বরের গুজরাটি পরীক্ষা না দেন। সব জায়গায় এক নিয়ম, গোটা ভারতে। কর্ণাটকায় কন্নড় বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, বাম শাসিত কেরালা, যারা বলে আমরা ভাষা নিয়ে রাজনীতি করি না, সর্বৈব মিথ্যে কথা, কেরালায় মালায়ালাম বাধ্যতামূলক। এই বাংলায় এসেই আমাদের রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক নেই। বিহার থেকে এসে কেউ বাংলা না জেনে হিন্দিতে পরীক্ষা দিয়ে এখানকার বিডিও হয়ে যেতে পারে। কেউ ইউপি থেকে এসে উর্দুতে পরীক্ষা দিয়ে এখানকার কৃষি আধিকারিক হয়ে যেতে পারে।
কেউ বিহার থেকে এসে এখানে স্কুল শিক্ষক হয়ে যেতে পারে, কিন্তু আপনার ছেলে মেয়ে অন্য রাজ্যে পারবে না, কারণ সেই রাজ্যের ভাষার পেপার বাধ্যতামূলক। বাংলায় কোনো জায়গায় বাংলা বাধ্যতামূলক নয়, স্কুলে বাংলা বাধ্যতামূলক নয়। স্কুলে বাংলা বাধ্যতামূলক ঘোষণা সরকার করে বহিরাগতদের ভোটের ভয়ে পিছিয়ে আসে। দেখলেন কয়েক মাস আগে স্কুলে বাংলা বাধ্যতামূলক হবে বলে প্রচুর হইচই পড়ে গেল। তারপর বলে না না না, এটা করবো না, কারণ বাঙালি ঐক্যবদ্ধ নয়, বাঙালি হিসাবে ভাবে না। সেটা আমাদের দুর্বলতা ভেবে নিয়ে প্রতিটা রাজনৈতিক দল বাঙালিকে শোষণ এবং শাসন করছে নিজের মাটিতেই, বাংলাতে। সেই জন্য আমাদের দরকার প্রতিটা বাঙালি দলমত ধর্ম নির্বিশেষে বাঙালি হয়ে ভাবা যে অন্য রাজ্যে যে নিয়ম বাংলায় একই নিয়ম হবে না কেন? গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক হলে বাংলায় বাংলা বাধ্যতামূলক হবে না কেন? মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক হলে বাংলায় বাংলা বাধ্যতামূলক হবে না কেন? ওড়িশায় ওড়িয়া বাধ্যতামূলক হলে বাংলায় বাংলা বাধ্যতামূলক হবে না কেন? প্রতিটা স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে, প্রতিটা রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে। এর জন্য যে সংগঠন লড়ছে তার নাম বাংলা পক্ষ। এ নিয়ে তৃণমূল কিছু বলে না, যারা ভোটে লড়ে শাসক তৃণমূল কিছু বলে না, বিরোধী সিপিএম বিজেপি কেউ কিছু বলে না। বাঙালির বিরোধিতা, বাংলা ভাষার বিরোধিতা করে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, যদি বাঙালি বাংলা না শেখে এই বই মেলার কোনো মূল্য থাকবে না। বহিরাগতরা এসে বলবে আমি বাংলা নেই আতা, আর বাঙালি বলবে যে বাঙালি মা বলবে যে আমার ছেলের বাংলা ঠিক আসে না। বাংলা ভাষা এমনি এমনি বাঁচবে না। প্রতিটা চাকরির পরীক্ষায় প্রতিটা স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে, বাংলাকে কাজের ভাষা বানাতে হবে, তবে লোকজন বাংলা পড়বে। নাহলে যতই সাহিত্য লেখা হোক, পাতার পর পাতা লক্ষ লক্ষ বই প্রকাশিত হলেও বাঙালি ছেলেমেয়েরা বাংলা পড়বে না যদি স্কুলে বাধ্যতামূলক না হয়। বাইরে থেকে এসে বলবে, ক্যাবে উঠবেন, টেলিফোন আসবে বিভিন্ন কোম্পানি থেকে, হিন্দি মে বলিয়ে বাংলা নেই আতা হ্যাঁ, এইগুলোই শুনবেন। কারণ বাংলা শেখানোর ব্যবস্থা সরকার করছে না। বাংলা শেখানোর ব্যবস্থা একমাত্র উপায় স্কুলে বাংলা বাধ্যতামূলক এবং রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক। বাংলা পক্ষ এই দাবিগুলো নিয়ে লড়ছে। প্রতিটা ব্যাংকের পরিষেবা, প্রতিটা পোস্ট অফিসের পরিষেবা, জীবন বীমার কাগজ, সমস্ত জায়গায় বাংলা থাকতে হবে। সরকারি বা বেসরকারি পরিষেবা স্কুলে বাংলা বাধ্যতামূলক হতে হবে অন্য রাজ্যের মতো। এবং প্রতিটা রাজ্য সরকারি চাকরির পরীক্ষা, সিভিল সার্ভিস সহ প্রতিটা ক্ষেত্রে বাংলা বাধ্যতামূলক করতে হবে। সরকার WBCS এ বাংলা বাধ্যতামূলক করেছিল বাংলা পক্ষর 5 বছরের আন্দোলনের ফলে। তারপর ভয়ে গুটিয়ে গেল হিন্দি উর্দুর চাপে। বিহারে উর্দু ভাষীর সংখ্যা বাংলার উর্দু ভাষীর সংখ্যার থেকে বেশি, কিন্তু বিহারে উর্দুতে সিভিল সার্ভিস হয় না, বাধ্যতামূলক হিন্দি আছে। বিহারে বাঙালি থাকে, সেখানে বাংলায় পরীক্ষা হয় না। ঝাড়খণ্ডে বাঙালি থাকে, সেখানে বাংলায় পরীক্ষা হয় না। কিন্তু এই বাংলা ধর্মশালা, যে কেউ আসছে হিন্দি উর্দু শিখে, অন্য রাজ্য থেকে আসছে, বাংলা না জেনে বাংলায় সরকারি চাকরি পেয়ে যাচ্ছে। এইগুলো বন্ধ করবে বাংলা পক্ষ। অনেক জায়গায় আমরা বাংলা বাধ্যতামূলক করিয়েছি, WBCS আবারও বাংলা বাধ্যতামূলক হবে। প্রতিটা রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় আমরা বাংলা বাধ্যতামূলক করাবই। এবং যারা বইমেলায় এসেছেন, যারা শুনছেন, আমার ছেলে বাংলা আসে না বলে গর্ব কিছু নেই। যদি নিজের ছেলেকে বাংলা না শেখান, তাহলে কি আমেরিকানরা বাংলা শিখবে? গুজরাটিরা বাংলা শিখবে? বাঙালিকেই নিজের ছেলে মেয়েকে বাংলা শেখাতে হবে, কারণ বাংলা ভাষার সঙ্গে বাঙালি জাতি, তার সংস্কৃতি, তার ইতিহাস, তার অর্থনীতি, তার রাজনীতি সমস্ত কিছু জড়িয়ে আছে। ভাষা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন জিনিস না, ভাষার সঙ্গে পেট, অর্থনীতি সবকিছু জড়িয়ে। তাই সব জায়গায় বাংলা বাধ্যতামূলকের দাবিতে বাংলা পক্ষ লড়াই চলবে। আপনি যাকে ইচ্ছা ভোট দিন, বাংলা পক্ষ ভোট রাজনীতি করে না। কিন্তু বাঙালি হিসাবে এখন বাংলা ভাষার জন্য কথা বলুন, বাঙালির জন্য কথা বলুন। জয় বাংলা। দেখছিলেন আজকের বিশেষ অনুষ্ঠান বাঙালির অধিকারের গর্জন ও বিশ্লেষণ। এ নিয়ে আজকে বিশেষ অনুষ্ঠান 157 নম্বর স্টলে, বাংলা পক্ষের স্টলে, কলকাতা আন্তর্জাতিক বই মেলায় বাংলা পক্ষের 157 নম্বর স্টলে বাঙালির অধিকার আদায়ের গর্জন ও বিশ্লেষণ নিয়ে আজকে বিশেষ অনুষ্ঠান স্পষ্ট কথা। স্পষ্ট কথায় স্পষ্ট কথা আপনারা শুনলেন। বাঙালির অধিকারের গর্জন হলো, এবং এরকমই আরো অধিকারের গর্জনের বিশ্লেষণ দেখতে থাকুন প্রতি রবিবার রাত 10টায় বাঙালির অধিকারের
পর জন্য বিশ্লেষণ বেঙ্গলি ন্যাশনালিস্ট আপ্পা, অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইল থেকে প্রতি রবিবার রাত 10টায়। আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা পক্ষ। জয় বাংলা।